আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আগের ভিডিওতে আমরা শিখেছি যে জবর দিয়ে অক্ষরগুলি কিভাবে পড়তে হয়। এখন আমরা শিখব জের। তো জেনে রাখা ভালো যে জেরকে বাংলাতে আমরা রসইকার বলি, যেমন বৈরসিকার বি, সেটাকে আরবিতে হবে বাজের বি। থাজের তি, সাজের সি, যেমন দৈরসিকার দি, সেটাকে আমরা বলবো দালজের দি। তো আমরা যদি আরবি অক্ষরগুলি জানি 29টি, তাহলে এখন আমরা জের কিভাবে পড়তে হয় এই সেটা আমরা আলোচনা করব। তো আমি শুরু করছি। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দালজের দি, জালজের জি, রাজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, দজের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গাইনজের গি, ফাজের ফি, কাফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, হাজের হি, ইয়াজের ই। আবার আবার বলেন আমার সাথে আরো একবার বলেন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দালজের দি, জালজের জি, রাজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, দজের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গাইনজের গি, ফাজের ফি, কাফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, হাজের হি, ইয়াজের ই। হরকত ছাড়া 29টি হরফ এখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেন। যেমন সিনজের সি, জিমজের জি, রাজের রি, দালজের দি, লামজের লি, হামজাজের ই, নুনজের নি, আইনজের ই। এইভাবে যে বর্ণটি আপনার সামনে আসছে এটার নিচে জের দিয়ে আপনি উচ্চারণ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি শিখে যাবেন। আর বারবার এগুলো প্র্যাকটিস করেন এবং আগের ভিডিওগুলি দেখতে থাকেন। এবং আমরা আগের ভিডিওতে জবর নিয়ে আলোচনা করেছি যে জবর কীভাবে উচ্চারণ করতে হয়। যেমন আইন জবর আ, এখন শিখলাম আইন জের ই। যেমন হামজা জবর আ, হামজা জের ই, বা জবর বা, বা জের বি, লাম জবর লা, লাম জের লি। আমি যখন বর্ণটি উচ্চারণ করছি তখন আপনার সঙ্গে সঙ্গে এই বর্ণের দিকে লক্ষ্য করবেন যে বর্ণটি কোথায় আছে। যেমন তয়ের তি, তয়ের দিকে লক্ষ্য করেন, তয় কোথায় আছে। হ্যাঁ, জাজের জি, দেখেন যা কোথায় আছে। সিনজের সি, তাজের তি, মিমজের মি, মিম জবর মা, লাম জবর লা। অবশ্যই শিখে যাবে।